মায়ের বাসা থেকে চলে যাওয়ার আগে সারাদিন ঘোরাফেরা এবং আনন্দ করে তারপরে নিজের বাসায় চলে আসছি। সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। অনেক দিন পর ইউটিউবে আবার চলে আসলাম। তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আসলে গত কয়েকদিন আমি ইউটিউব থেকে ছুটি নিয়েছিলাম। আসলে রেগুলার ভিডিও দিতে দিতে নিজের মতো করে সময় কাটাতে পারি নাই। তো ভাবলাম যে না হয় নিজের মতো করে একটু সময় কাটাই। ইউটিউব তো আর আমাকে ছুটি দিবে না। আমার ছুটিটা আমি নিজেই নিয়ে নিয়েছি। তো অনেক দিন পর ইউটিউবে আসছি। কেমন আছেন আমার সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো মায়ের বাসাতে সকালবেলা কি নাস্তা করেছি সেটাও দেখালাম এবং দুপুরে রান্না বান্না মা ভাজি করেছিল, সেই সাথে মুরগির মাংস রান্না, তো ভাত, এগুলোই খাওয়া দাওয়া করেছি। এগুলো খাওয়া দাওয়া শেষ করে এই তো আজকে আবার একটু ঘুরতে বের হচ্ছি। তো এখানে আমার বোনের খালা শাশুড়ি এবং খালু শ্বশুর, খালাতো ননদ এবং দেবর, আর তার সাথে আমার বোন, আমি, আমার দুই মেয়ে, আমার মা, আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। তো আজকে আর ভাইয়ের বউ বের হয়নি, তো ও একটু অসুস্থ আছে আর কি। তো এখানে এই তো আন্টিরা কিন্তু অলরেডি অটোতে উঠে গিয়েছে। তো ইনে আর কি যাবে না, ইনে আমাদের সাথে রিক্সাতেই যাবে। ও কান্নাকাটি করছিল, আর এই অটোতে করে ওরা সবাই যাচ্ছে। আসলে গাজীপুর শহরটা কিন্তু অনেক সুন্দর একটা শহর, চারপাশটা একেবারে খোলামেলা, দেখতেও বেশ ভালো লাগছিল। তো এটা কিন্তু ক্যান্টনমেন্টের একদম ভিতরে। তো এইদিকে এমনিতেই আসলে ওই রকম আহামরি দেখার মতো কিছুই নাই। তো ভিতরে কিছু জায়গা আছে আর কি হেঁটে হেঁটে ঘোরার মতো। তো সেখানে আর কি বোন নিয়ে যাচ্ছে। আমার এই ভিডিওটা কিন্তু আসলে মায়ের বাসা থেকে তো অলরেডি আমি চলে আসছি কয়েকদিন আগেই। তো আসার পর আসলে আমি কয়েকদিন ভালো করে রেস্ট করেছি, নিজের মতো করে একটু সময় কাটিয়েছি। এরপর আমি কোনো ভিডিও বানাই নাই, বা এ কারণে কিন্তু আমি ভিডিও আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। তো যাই হোক, যে ভিডিওগুলো করা ছিল তো সেই ভিডিওগুলোই আমি ভাবলাম যে আজকে না হয় শেয়ার করি আপনাদের সাথে। তো এইদিকে কিন্তু মেলা হচ্ছিল। আমরা প্রথমত যেখানে গিয়েছি সেই জায়গাটা বন্ধ। আসলে ওখানে যারা জব করে শুধু জবের ক্ষেত্রে তাদের রিলেটিভ যারা আছে তারাই শুধু যেতে পারবে, অন্য কোনো আউটলুক আর কি যেতে পারে না। তো আমরা সেখানে আর ঘুরতে পারি নাই। এরপর চলে আসলাম এদিকে মেলাতে। তো এটা ছিল রাজবাড়িতে আর কি মেলা বসছে বিশাল একটা মাঠের মধ্যে। তো মাঠটা যেহেতু বিশাল বড় একটা মাঠ, আসলে ঈদ উপলক্ষে কিন্তু মেলাটা বসেছে। তো এদিকে দেখেন মাটির অনেক কিছু নিয়ে বসছে। তো এগুলো ছিল কয়েল রাখার স্ট্যান্ড আর কি। তো আমার বাসাতেও কিন্তু এরকম একটা আছে। অনেক দিন আগে একজন আপু আমাকে আর কি বলেছিল যে কয়েল রাখার স্ট্যান্ডগুলো এগুলো কত করে কিনেছি। তো এগুলো কিনেছিলাম 100 টাকা করে। এখানে দেখলাম দামটা তারা অনেকটাই বেশি চাচ্ছিল। এই পাশে কিন্তু কাপ, তারপরে মাটির হাঁড়ি, তারপরে পানির জগ, আম, মাটির ব্যাংক, তারপরে পাখা, অনেক কিছু নিয়ে কিন্তু তারা বসছিল। তবে আমি ভাবছিলাম যে এই মাটির হাঁড়িগুলোর দাম অনেকটা কম হবে। তো পরবর্তীতে দেখলাম যে এই ছোট্ট মাটির হাঁড়িটাই সে 300 টাকা আর কি চাচ্ছিল। তো আমি ভাবছিলাম যে কিছু মাটির আর কি পাতিল কিনবো। তো দামটা আমার কাছে অনেকটা বেশি হওয়াতে আমি কিন্তু মাটির পাতিলাটা আর কিনি নাই। তো আমার ছোটো বোন আবার এদিক থেকে সব একটা একটা করে আর কি আমাকে দেখাচ্ছিল। তো আমি যেহেতু হাতে ক্যামেরাটা ধরে আছি, তো আমি তো আর ওইভাবে ক্যামেরা হাতে নিয়ে ভালো করে কোনো কিছু দেখতে পারবো না। তো ও আর কি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছিল। আর এই যে দেখেন অনেক খেলনা, এই খেলনাগুলো দিয়ে ছোটোবেলা কিন্তু আমরা অনেক দেখা যায় নিজেদের মতো খেলনা দিয়ে তারপর খেলতাম। তো এইদিকে এখনকার বাচ্চারা কিন্তু এখন আর ওইভাবে মাটির হাঁড়ি পাতিল দিয়ে কিন্তু খেলে না। তো এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি আর কি, যে যার মতো ফুচকা চটপটি যার যেটা ইচ্ছে সেটাই খেয়েছি। খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই কিন্তু খালাম্মা করিয়েছে। আর এই ভিডিওটুকু এভাবে কেন করা হয়েছে, আসলে একটা অটোর মধ্যে আমরা 14 জন লোক একসাথে উঠেছি। এটা দেখে না আশেপাশে সবাই হাসতেছিল। তো খালাম্মা আর কি খুব মজা পাচ্ছিল, সাথে খালু।
তো আমাকে আর কি সবাই বলতেছিল আমি যেন একটু ভিডিও করি, তো এই কারণে আর কি আমি ক্যামেরাটা অন করেছি। আসলে এতগুলো মানুষ আমরা একসাথে বসেছি, ওইভাবে যে ক্যামেরাটা ধরবো ওইরকম কিন্তু সুযোগ ছিল না। তো আমার বোনের কুলে জবা বসেছে, আমার কুলে জুই বসেছে, তা আন্টির কুলে আর কি আমার মায়ের কুলে আর কি আমার বোনের খালাতো ননদ, তারপরে আন্টির কুলে ইয়াফিস, এভাবে কিন্তু সবাই একসাথে বসে তারপরে আমরা এই তো এখন বাসায় চলে যাচ্ছি। অটোর মধ্যে এভাবে যখন আসতেছিলাম মনে হচ্ছিল যে কোনো বিয়ে বাড়ি যাচ্ছি। আসলে আলাদা আলাদা অটোও কিন্তু নিতে পারতাম, ইচ্ছে করে আর কি আলাদা অটো নেওয়া হয় নাই, কারণ একসাথে যে কোনো জায়গায় যাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। তো যাই হোক, জবার আব্বু ছিল না, একদিকে ভালোই হয়েছে, কারণ সে থাকলে ঘোরাফেরা করে ওইভাবে আনন্দ পেতাম না, কারণ সে থাকলে সব কিছুর মধ্যে একটু প্যারা বেশি দেয়। আর এ পাশ থেকে আমি এই তো এটা ছিল তারপরের দিন দুপুরবেলার ভিডিও। তো সকাল দিকে আমি মায়ের সাথে আর কি একটু মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে আমি 2টা বালিশ বানিয়েছি, সেই সাথে টুকটাক মা কিছু বাজার করেছিল, তো ওগুলো আর ভিডিও করি নাই আর কি। মা 2টা গাছও কিনে নিয়ে আসছে নার্সারি থেকে, একটা বাগান বিলাস গাছ, একটা মরিচ গাছ। তো ওইভাবে আর ভিডিও করতে ইচ্ছে করে নাই। তো দুপুরবেলা ভাইয়ের বউকে বলছিলাম যে খিচুড়ি আর ভর্তা বানাতে, তো এই তো আমরা খিচুড়ি আর এখানে 2-3 রকমের ভর্তা বানানো হয়েছে, তার সাথে ছিল আমের আচার। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া আর কি হচ্ছিল। এখানে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এরপর কিছু টাইম রেস্ট করে বিকেলে চা খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এরপরে এখন আমরা 2 বোনই চলে যাব, যদিও আমার বোনের বাসাটা একেবারেই কাছে, ও হেঁটেই যেতে পারবে, কিন্তু আমার তো বাসে করে যেতে হবে। তো আরিয়ানকে কিন্তু খুব মিস করব। আরিয়ানকে সত্যি কথা বলতে আরিয়ানকে আমার কাছে একটু হাবা হাবা টাইপের লাগে, আমি কিন্তু ওকে বোকা বলেই ডাকি। তো এই যে সে কিন্তু একেবারে রেডি, নানু বাড়ি থেকে চলে যাবে, চাইলে আবারও দেখা যায় সন্ধ্যার পরও চলে আসতে পারবে। তো এদিক থেকে জবা আরিয়ানকে আর কি প্যান্টটা পরিয়ে দিল। তো আমি আর আমার বোন একসাথে এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আর আমি যে বালিশ 2টা বানিয়েছি, শিমুল তুলার বালিশ, তো ভাবলাম যে বালিশগুলো নিয়ে যাই। তো আসলে আরও কিছু বালিশ বানাতে হবে, ওই বালিশগুলো আমি পরবর্তীতে বানাবো। আর এই তো এখন আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো আমার ভাইয়ের বউ আর কি বলতেছিল যে আপা আর কয়েকটা দিন বেরিয়ে যাও। আসলে জবার বাবা বারবার আমাকে ফোন দিচ্ছিল, বারবার বলতেছিল বাসায় একা একা তার নাকি ভালো লাগে না, তো 3-4 দিন যাবৎ সে ভাত খায় না, তো তার জন্যই আবার আমি দৌড়ে চলে আসছি। তো মাও আর বলে নাই যে থাকার জন্য, যেহেতু বাসায় একা আছে। তো এইগুলো কিন্তু ঈদের দিনের রান্না, এটা ঈদের 4 দিন পর আমি বাসায় আসার পর আর কি আমি ফ্রিজ থেকে এগুলো নামিয়ে তারপরে এই তো এখন বিকেলে নাস্তা খেয়ে নিলাম। আস্তে আস্তে সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তো আমি অফ ক্যামেরাতে আমরা 3 মা মেয়ে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে ওদিক থেকে আমি কিন্তু রান্নাটাও অলরেডি করে ফেলেছি। বাসায় আসার পর ওইভাবে আর ক্যামেরা অন করতে ইচ্ছে করেনি বা ভালো লাগে না, ঘরদুয়ার একেবারে এলোমেলো অবস্থাতে আসছে। শুধু আমি বিছানাটা ঝেড়ে আমি চিন্তা করলাম যে বালিশের কভারগুলো লাগিয়ে ফেলি, দেখি যে রেডিমেড যে বালিশের কভারগুলো আছে ওগুলো ঠিকঠাক মতো লাগে কি না। আমার এই মাথার বালিশগুলো কিন্তু একেবারে ইটের মতো শক্ত হয়ে গিয়েছে। তো তুলাগুলো মনে হয় বেশি সম্ভবত এগুলো গার্মেন্টসের তুলা, এ কারণে আর কি মাথার নিচে বালিশ দিয়ে শান্তি পাই না। তো এই কারণে আমি শিমুল তুলা দিয়ে 2টা বালিশ আর কি বানিয়ে নিয়ে আসছি। আমার আরও কিছু বালিশ আর কি বানাতে হবে, তো ওগুলো আমি ধীরে ধীরে সময় করে আর কি বানিয়ে নিব। আমি যে ভিডিও দিচ্ছিলাম না, তো এই কয়েকদিনের মধ্যে আমার কয়েকজন আপু কিন্তু অলরেডি আমাকে কমেন্ট করেছে, পার্সোনালি আমাকে নক করেছে যে কেন আমি ভিডিও দিচ্ছি না, আমি সুস্থ আছি কি না এবং ঠিকঠাক আছি কি না। তো আমি আপুদেরকে বলেছি যে হ্যাঁ ঠিক আছি, এবং আমার শ্বশুরবাড়ি থেকে আমার এক চাচি শাশুড়ি কিন্তু অলরেডি ফোন দিয়েছে। তো তারপর আজকে আমার ননদও ফোন দিয়েছিল, বলতেছিল যে ভাবি সেই 5 দিন আগের ভিডিও দেখলাম, আপনার ভিডিও কই। তো অনেক আপুরে অনেকভাবে নক করেছেন। তো আমার ওই চাচি আর কি বারবার বলতেছিল যে কাকি আপনি ভিডিও দেন। আমিও দেখা যায় চাচি বলেই ডাকি এবং চাচিও আমাকে কাকি বলে ডাকে। তো যাই হোক, আমাকে বারবার বলতেছিল আমার ভিডিওগুলো নাকি দেখতে খুব ভালো লাগে। তো আমি তো শুনে পুরাই অবাক যে কাকি আমার ভিডিওগুলো দেখে। তো এদিক থেকে আমি এই যে বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি।
তো বারবার বলতেছিল গতকালকে যে আপনার ভিডিওগুলো খুব মিস করতেছি, আপনি ভিডিও দেন, ভিডিও কেন বন্ধ রাখছেন। আসলে কি মাঝে মাঝে ইউটিউব থেকে একটু ছুটি নিতে হয়, ছুটি তো আর ইউটিউব দেয় না। তো আমার এত ভালো লেগেছে যে আমার লাইফস্টাইল ব্লগগুলো আমার সত্যি কথা বলতে আমার রিলেটিভ আছে, রিলেটিভের বাইরেও যারা আছেন যারা আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন, সত্যি আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ ভালোবেসে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখলাম যে বালিশের কভারগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেগে গিয়েছে আর ভালোই হয়েছে। তো এটার কিন্তু একটা আসলে টিপস আর কি যারা বালিশ বানিয়ে দিয়েছে তারা বলে দিয়েছে। টিপসটা আর আজকের ভিডিওতে শেয়ার করব না, যেহেতু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।